আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকা আর সুস্থ থাকায় আমার কামনা। এবার আসেন আমরা যারা অন্যায় করি, ভুল করি, গুনাহ করি, মানুষ বলতেই নেক করে, গুনাহ করে, গুনাহ ছাড়া কোনো মানুষ, নবী রসুল ছাড়া এই পৃথিবীর আর কেউ নাই। তাহলে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা প্রতিহত বা সবসময় গুনার কাজে লিপ্ত থাকি, আবার নেকের কাজও করি। তবে যারা নেককার, যারা ইমানদার, তারা যদি কোনো প্রকার গুনাহ হয়ে যায় এরপরে কিন্তু তারা করে আফসোস করে, আক্ষেপ করে যে আমার একটা গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। তো আসেন আমরা এই তওবা নিয়ে কিছু কথাবার্তা বলব। ফাতাল্লাকা আদামু মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরত আদম আলাইহিস সালাম তার রবের কাছে কতগুলো তওবা করার কথা শিখিয়ে নিলেন এবং তওবা করলেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি মহান, মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু। হযরত আদম আলাইহিস সালাম যখন ভুল করে সেরা আল্লাহর কাছে ক্ষমা চাইছিল, তাহলে এই ক্ষমার আল্লাহ তারা ক্ষমা করে দিচ্ছে। তবে এইগুলোই আমরা নিজের উপর জুলুম করি, অন্যায় করি, আমরা যদি নিজেরা করি, গুনার কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর যে সমস্ত মানুষেরা নিজে অত্যাচারী, নিজে গুনাহগার, নিজে পাপী, তারা যদি কি করে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। যেহেতু আল্লাহর নাম গফুর, গফ্ফার, রহমান, রহিম। আমরা আসেন এবার আমরা আরও এই তওবা সম্বন্ধে আরও কি আছে দেখেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারা লিযুনুবিহি ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। কোনো পরহেজগার, নেককার বান্দা যদি অশ্লীল কাজ করে ফেলে এবং কোনো মন্দ কাজ করে ফেলে এবং নিজের উপর জুলুম করে ফেলে, তারা যদি আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আর তারা মনে করে যে আল্লাহ ছাড়া আমাদের এই পাপের, আমাদের এই গুনাহ ক্ষমা করণের আর কারো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে পারে বা করতে পারে কি করবে, করতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। আমি আল্লাহ ছাড়া আর কার কাছে তওবা করব, আমি আল্লাহ ছাড়া আর কার কাছে ক্ষমা চাবো। এবং মুমিন মুত্তাকিন যারা, তাদের কিন্তু এই ধরনের বিশ্বাস থাকে। আর তার নিজের কর্মের জন্য, কৃতকর্মের জন্য সে আফসোস করতে থাকে, আক্ষেপ করতে থাকে, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করে তার এই ক্ষমাগুলি, তার অপরাধগুলি, গুনাহগুলি ক্ষমা করে আল্লাহ তাদেরকে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দে, তাদেরকে মাফ করে দে, মাফ করে দিয়া তাদেরকে আবার কি করে জাযা দে, পুরস্কার দে। পুরস্কারটা কি দে? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিকারী করে, জান্নাতের অধিবাসী করে। আবার কেমন জান্নাত? যে জান্নাতের নিচে দিয়া দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, পানির নহর প্রবাহিত আছে। আল্লাহ, আমরা
হ্যাঁ, এরপরে আর সে কতদিন থাকবে এই 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 জান্নাতে যখন যাবে, তো সে কতদিন থাকবে? খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে সে কী হবে? জান্নাতি হবে। আল্লাহ এই জান্নাতের মধ্যে তারা সুখ শান্তি ভোগ করবে, আরাম আয়েশ করবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, ওয়া নি'মা আজরুল আমিলিন, যারা আমল করে তাদের জন্য আল্লাহ কতই না চমৎকার প্রতিদান রাখছে। যারা নেক কাজ করে এবং ভালো কাজ করে এবং অন্যায় করে ফেলাইছে, গুনাহ করে ফেলাইছে, এই জন্য সে আক্ষেপ করে, আফসোস করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তার জীবনের গুনাহটা ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে কি করে? জান্নাতের অধিবাসী করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। এবং যেই জান্নাতের নিচে দিয়া দুধের নহর, মধুর নহর, শরবত নহর, পানির নহর, আর ওই নহরতে যদি কেউ এক গ্লাস পানি বা এক গ্লাস দুধ বা এক গ্লাস মধু বা এক গ্লাস শরবত পান করে, তাহলে কোনো বই লেখছে যে 50,000 বছর পর্যন্ত কোনো পিপাসা লাগবে না। আবার কোনো বই লেখছে তার আর কোনো পিপাসাই লাগবে না। তাহলে আল্লাহু আকবার, আল্লাহ কত বড় আমাদের প্রতি রহমতে, আল্লাহর দয়া কত বড়। আমরা অন্যায় করছি, ভুল করছি, আমাদের অন্যায়গিরি ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে আবার আমাদেরকে জান্নাতের উপযুক্ত করে। এবং শুধু জান্নাতে উপযুক্ত করে না, এই জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে তার বাসস্থানের ব্যবস্থা করে। আর যারা এই ধরনের নেক আমল করে, আল্লাহ তাদেরকে এরম জাযা দেয়া থাকে, এরম পুরস্কার দেয়া থাকে। আল্লাহ আমাদের সবাইকে গুনার কাছ থেকে বাঁচার এবং নেক কাজ করার তৌফিক দান করুক। আল্লাহ, আমরা তো গুনাহগার, আমরা পাপী, আমরা গুনাহ করেই থাকি। এবং গুনাহ করলে এই গুনার জন্য যখন মনে করবেন যে আপনার গুনাহ হয়ে গেছে, এই সাথেই আল্লাহর কাছে তওবা করে সেরা আল্লাহর কাছে ক্ষমা চায় সেরা আমরা আবার নতুন করে আবার নেকের কাজ আরম্ভ করব, আর গুনার কাছ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই লাভবান হবে, আমার সবাই উপকৃত হবে। আমরা পরকালে গিয়ে সেরা নাজাত পাব, মুক্তি পাব। আসেন, আমরা যারা এখনও বেঁচে আছি, আমরা যেন সবাই, গুনাহ তো হবেই, গুনাহ হয়ে যাব, গুনাহ হইলেই আমরা গুনাহগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহকে মাফ চাইব। আবার কোনো বই লেখা আছে যে যারা নেককার মানুষ, যারা নেককার, আল্লাহ তাদেরকে গুনাহ কবুল, তাদের তওবা আল্লাহ কবুল করে, আল্লাহ তাদেরকে নাজাত করে, মুক্তি করে দেয়। আমিন।